পছন্দ না। না আমার জন্য না, আমার দেবর। আমার দেবর গায়ে হাত দেয়। হাত তোলার কথা বলছি না, হাত দেয় দেয়। মানে ধরুন ওরা যদি একটু সামনে দিয়ে যায় তাহলে ঝট করে গিয়ে জড়িয়ে থাকে। বুঝতেই পারছেন কি বলে সে আমি বলতে পারবো না, তবে আমি শুধু এইটুকু বলতে পারি যে ও এমন কিছু একটা ওদের সাথে করতে চায় যে করতে দিতে ওরা রাজি হয় না। আর হবে বা কেন আপনি বলুন। ধরুন আপনি ঘর ধোয়া মুছার কাজকর্ম নিয়ে ভীষণ ব্যস্ত, হঠাৎ একটা হাত এসে আপনাকে এইভাবে টেনে ধরলো। আর হাতটাও জানা কে বুঝতে। তবে হ্যাঁ, বেচারা কিন্তু ওই একটাই হাত না, জন্মগত না, দুর্ঘটনা, গাড়িতে। সে এক ভয়ঙ্কর ঘটনা। ওর তো একেবারে বিধ্বস্ত অবস্থা। বয়স মাত্র 30 বছর। পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দিয়েছে। শুধু নাকের কাছে আর মুখের কাছে দুটো ফুটো আছে নিঃশ্বাস নেওয়ার জন্য, আর কথা বলে। ওই ফুটোর মধ্যে দিয়ে না ও ঠিক মতো কথাও বলতে পারে না। এই যে এরকম করে এইরকম করে কথা। আর চোখ দুটো অক্ষত আছে, ওতে কিন্তু কোনো সমস্যা হবে না। একটা কথা বলে রাখা ভালো, ওর চোখগুলো কিন্তু বড় বড়, সারাক্ষণ সবার দিকে গোল করে তাকিয়ে থাকে। আর বলা যায় ওই একটা হাতই অক্ষত আছে। আরো একটা ব্যাপার আছে। কোনটা? না সে আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না। আপনার সাথে তো আমার মাত্রই পরিচয় হলো, বললে আপনি আবার কি মনে করেন না করেন। তবে শুধু এইটুকু বলে রাখি, ও কিন্তু খুব শক্তিশালী। কতটা? অনেক অনেক। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তবে হ্যাঁ, ও যে সারাক্ষণ এইসব নিয়ে চিন্তা ভাবনা করে আর এইসব কিছু জিজ্ঞেস করে তা কিন্তু না। ও অনেক বইও পড়ে, অনেক কিছু জানতে চায়। যদি বই আর মেয়ে লোকের বিচ্ছিরি ছবি, বিভিন্ন অঙ্গভঙ্গিতে রুচিকর রং চং দিয়ে ছাপা। যাক, সব ঘর ধোয়া মোছার ধোয়া চলে যাবার পর আবার দেবরের দেখাশোনার ভার পড়লো আমার উপর। ঠিক করবো বলুন, স্বামীর কথা চিন্তা করে করতেই হয়। কি বললেন? না আপা, ও আমার সাথে ভীষণ অন্যরকম, খুব আদব কায়দা নিয়ে চলে, আমাকে ভীষণ মানে। আমাকে ছোবার আগে জিজ্ঞাসা করে আমার হাজবেন্ড প্রত্যেকদিন ঠিক এই সময় আমাকে ফোন করে। হ্যালো, কি? এরকম কিসি করা কিন্তু আমার স্বভাব না, কিন্তু কি করবো বলুন।
মাঝে মাঝে তো করতেই হয় না? কি বললে? না না, ও আমার হাজবেন্ড না। এটা আমি বলতেও পারবো, শুধু এতটুকু বলতে পারি, এই লোকটার নিঃশ্বাসের আওয়াজ এত ভারী যে মনে হয় আস্ত একটা শুয়োর। দিনের মধ্যে 3-4 হাজার বার আমাকে ফোন করে, আর একদম অসভ্য কথা বলে। ওর বলা শব্দ, ওর বলা অনেক শব্দ ডিকশনারি তো নেই। না না, শোন শুয়ার, এই টেলিফোনের লাইনের সাথে না পুলিশের লাইনের কানেকশন আছে, তুই যদি আর
চারিদিকে ঢিলে ঢালা কাপড় পরে থাকবো, আমার তারও কোনো উপায় নেই। ওর জন্য আমাকে ঘরের মধ্যেও কাজ করতে হবে, হিজাব বোরখা। তোর জন্য আমি কি একটু কাপড় বাঁচাতে পারবো না? বলছা যে ভাষা বলে কথা, মাঝে মাঝে মনে হয় আমার জীবনের মতন আমার সমস্ত শরীর যদি আমি কাজটা করে রাখতে পারতাম। কি বললেন? পুলিশ ছিল তো 18 ঘাট। দেখা যাবে ওরা এমন এমন সব প্রশ্ন করবে আমাকে। আপনি কেমন ধরনের পোশাক পরেছিলেন? আপনার শরীরের কতটা উদম ছিল? আপনি ইচ্ছে করেই নিজের কাপড় সামাল করে রেখেছিলেন কিনা? আপনি এইভাবে ওই ছেলেটিকে উত্তেজিত করার চেষ্টা করছিলেন। তারপর দেখা যাবে ওরা উল্টো আমার বিরুদ্ধে একটা মামলা বলবে, আবাসিক এলাকা থেকে অসামাজিক কার্যকলাপ করেছেন একজন দোষ মানুষকে ভাষা করতে। না 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 বা পুলিশ টুলিশের আমার কোনো দরকার নেই। যতক্ষণ পর্যন্ত এটা আমার কাছে আছে, পুলিশের আমার দরকার। ওর 12টা আমি আজকেই বাজাবো, আমি খুন করবো। দাঁড়িয়েছে লুচকি মেরে সবকে আসলে বিষয়টা কিন্তু বেশ মজার ব্যাপার। আপনি মনে ভাবছেন আমার একটু আধটু পাগলামি করাটা কিন্তু খারাপ না। একটা সময় আমি রিল্যাক্সিন, ট্রাঙ্কুলাইজার, অ্যান্টিহিস্টামিন হাতের কাছে যা পেতাম তাই খেতাম, এমনকি বাচ্চাদের ক্যাস্টর অয়েলও খেয়েছি। আত্মহত্যা করার জন্য হেন কোনো কাজ নেই যা আমি করিনি। একবার আমি আমার নিজের হাতের রগও কেটেছিলাম। হ্যাঁ, মাস 3 আগে। দেখবেন এখনো দাগ আছে, দেখবেন এই যে আপা, এই দাগ আছে। না না আপা, আমাকে জিজ্ঞেস করবেন না আমি কাজটা কেন করেছিলাম, আমি কিছুতেই আপনাকে বলতে পারবো না। বিষয়টা না ব্যক্তিগত, গোপনীয়। আপনার সাথে তো আমার ভালো করে পরিচয় হয়নি, আপনাকে আমি কোনোভাবেই বলতে পারবো না। না না বাবা, এই কথা আপনাকে
আপনাকে বলবো, আপনাকে বলবো, আপনাকে বললে আমার ভালো লাগবে, আমার 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 মনের বোঝাটা নেমে যাবে। ঘটনাটা যে দুঃখের না, এই সব কিছুর জন্য ওই ছেলেটা দেয় আমার চাইতে 15 বছরেরও ছোট। দেখতে না আরো ছোট লাগে, ভীষণ ভীষণ লাজুক লাজুক একটা চেহারা, নরম তুলতুলে একটা শরীর। এমন একটা ছেলের সাথে শারীরিক সম্পর্কের কথা ভাবতেও কেমন জানি লাগে। মনে হয় যেন কোনো অন্যায়, কোনো অনাচার, কোনো অবৈধ কাজ আমি করেছি। হ্যাঁ, আমি করেছি অন্যায়, আমি অনাচার করেছি। কি করেছি? অনাচার করেছি, ওই ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করেছি। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই কাজটা করার জন্য আমি বিন্দুমাত্র লজ্জিত বোধ করিনি। না, কাজটা করার মতো আমার ভালোই লেগেছিল। আমি সারাদিন ঘুরেছি ফিরেছি, গুনগুন করে গান গেয়েছি। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি। স্বপনের জাল বুনি হারায় সুরে বিছানা একদিক থেকে বিষয়টা কিন্তু বেশ মজার, তাই না? মানে আমরা নারী হয়ে
পুরুষের সমমর্যাদা পাচ্ছি। অবশ্য বলে ও নাকি এই সমস্ত কাজ করে ও আমাকে ভীষণ ভালোবাসে। তার হ্যাঁ, ও আমাকে ভীষণ ভালোবাসে। আর আমি নাকি একটা বাচ্চা মেয়ে, আমাকে নাকি আগলে রাখতে হয়, তাই ও আমাকে আগলে রাখে। দুনিয়ার কাছ থেকে ও আমাকে আগলে রাখে, মুরগির খাঁচার মধ্যে পুরে ও আমাকে আগলে রাখে। আর তারপর পরে যখনই মন চায় তখনই বিয়ে ধরম ধরে লাগায়। আর তারপরে পুরুষ দেখানোর নামে শারীরিক নির্যাতন। আমার ভালো লাগে না, কোনো ভালো লাগে না। আমাকে সারাক্ষণে প্রস্তুত থাকতে হয়। ওই যে ইনস্ট্যান্ট কফি আছে না, ইনস্ট্যান্ট কফি, পরিষ্কার পরিচ্ছন্ন ডিওড্রেন্ট মাখা অধীর শরীর নিয়ে সদা হাজির। কোন অভিযোগ অনুযোগ করা চলবে না, শুধু নিঃশ্বাস নিয়ে পড়ে থাকতে হবে। না না, মাঝে মাঝে অবশ্যই এমন ভাব করতে হয় যে আমি ভীষণ অনুভব করছি। সত্যি কথা হলো, আমার স্বামী কোনো কিছুই আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। ওই যে পিছনে একটা শব্দ আছে না, একটা ম্যাজিক ওয়ার্ড আছে না, ওই যে হ্যাঁ, উচ্চারণ করতে ইচ্ছা করে, অর্গাজম, চূড়ান্ত সুখ। আমি যতবার এই শব্দটা শুনি আমার জন্তু জানোয়ারের কথা মনে হয়। আমার মনে হয় ওরা মোটামার ধ্বংসের সমীকরণ। আমি যতবার এই শব্দটা শুনি আমার চোখের সামনে ভেসে ওঠে পাগলের মতো ছুটছে একটা মানুষ চলন্ত বাসের পেছনে। আপনিও বিষয়টাকে হাসির মনে করছেন, তাই না? চূড়ান্ত সুখ, যার কোনো বাস্তব ভিত্তি। ওই যে অনেকটা বাচ্চাদেরকে ভূতের ভয় দেখা। আচ্ছা, আমি কি যেন বলছিলাম, এই চূড়ান্ত সুখের কথা বলতে গিয়ে না আমি আমার কথা খেয়ে হারিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এটা ঠিক যে আমার স্বামীর কোনো কিছু কিন্তু আমার কোনো ফিলিংস হয় না। আমি যতই চেষ্টা করি না কেন আমার কিচ্ছু হয় না। আমার স্বামীর সাথে থাকা মানে একটা আতঙ্ক। সমস্ত অত্যাচার যখন শেষ হয়ে যায় ও ঘুমিয়ে পড়ে। আমি নিজেকে নিজে বলি, আমি দাঁড়াও, জোরে জোরে বলি না, তাহলে তো মন লাগাবে। পিস পিস করে নিজেকে নিজে বলি, আমি দাঁড়াও, নিশ্চিন্তে ঘুমি।
ইংরেজি বলে। আমাদের ইংরেজি শেখা আর শেখানো শুরু হয়ে গেল। কটা দিন যেতেই আমি পরিষ্কার বুঝতে পারলাম ছোকরা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। যদি হঠাৎ করে চোখে চোখ পড়ে যেত, লজ্জায় চোখ নামিয়ে নিত। যদি একটুখানি হাতের সাথে হাতের ছোঁয়া লেগে যেত, ও চুপকে উঠত আর এমন হড়বড় করে ইংরেজি বলতো যে তার একটা বর্ণ আমার বোধগম্য হতো না। সব কিছু মিলিয়ে সে এক অবর্ণনীয় স্পর্শকাতর অনুভূতি। আমার সামনে যেন একটা নতুন জগৎ খুলে গেল। এরকম অভিজ্ঞতা আমার জীবনের আগে কখনো হয়নি। আমার অভিজ্ঞতা বলতে ওই লোকটা আমাকে ফোনে একটা চারটা কথা শুনে আমার দেবর মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, আর আমার স্বামী ওই যা করে আর। তাই আমি ভাবলাম, তুমি কি তাপাচারের দিকে এগোচ্ছ? সাথে সাথে আমি ইংরেজি শেখা ছেড়ে দিলাম। কিন্তু এই বিষয়টা না ওই ছেলেটা মোটেও ভালোভাবে মেনে নিতে পারেনি। তাই প্রত্যেক দিন আমি যখন সকালবেলা বাজারে যাওয়ার জন্য দরজা খুলে বেরোতাম, দেখতাম ওর সঙ্গে দাঁড়িয়ে আছে, অথবা পাশের বাড়ির দেয়ালে হেলাল দিয়ে ও দাঁড়িয়ে আছে। বিষয়টা নিয়ে আশেপাশে লোকজন কিছু বলাবলি করুক, আমি একদম চাইতাম না। তাই ওকে দেখলেই আমি মুখটা বেঁকিয়ে বলতাম, যা বাঘ এখান থেকে। আরে আমি তোর মার বয়সী, তোর বয়সে এক ছোটকে ধরবে, যা যা। ভাব বেচারা, কি করবো বলুন? রাত হবে না, আমি এরকমই খিস্তি খেয়েও করি। একদিন বসে জানেন, সকালবেলা আমি বাজারে যাওয়ার জন্য দরজাটা খুলে বেরিয়ে দেখি ও কোথাও নেই। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, ভালো হয়েছে তো, এই তো ভালো হয়েছে, ও ভালো হয়ে গেছে, ও ফিরে গেছে। আর ঠিক তখনই ওই লেখাটা আমার চোখে পড়লো। পাশের বাড়ির দেয়ালে লাল কালি দিয়ে ইংরেজিতে 1 ফুট বড় বড় করে লেখা, I love you Maria, I love you Maria, আমি মারিয়া, আমার নাম মারিয়া, I love you Maria। লেখাটা ইংরেজিতে ছিল, তাই খুব বেশি মানুষরা সেটা বুঝতে পারেনি। আমি তাড়াতাড়ি দৌড়ে আমার বাড়িতে চলে এলাম, আর দরজা ছিটকিনিটা আটকে দিলাম, আর রেডিও গুলো চালিয়ে দিলাম ফুল ভলিউমে, আর গানটা চেপে ধরে বললাম, না না না, ওকে আমার ভুলতেই হবে, ওকে আমার ভুলতেই হবে। আমার হাজবেন্ডের মদ খাবার অভ্যাস আছে। এই প্রথম সেলার থেকে ওরা একটা মদের বোতল আনবে। মুখটা খুলে খানিকটা ঢেলে দিলাম আমার গলায়। আমার গলাটা চলতে চলতে নেমে গেল, যেন করে এত ঝাঁঝালো ওষুধ।
বলছিলাম ও হ্যাঁ হ্যাঁ আমি না মদ খেয়ে মাতাল হয়ে গেছিলাম। না 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 ঠিক মাতাল না, বলতে পারে যে একটু একটু বেসামাল হয়ে গিয়েছিলাম। আর ঠিক তখনই আমার দরজার বেলটা বেজে উঠল। আমি দরজাটা খুলে দেখি ছেলেটার মা। আমি বুঝতে পারছিলাম না যে ঠিক আমার কি বলা উচিত। আমাকে ক্ষমা করো বা, আমার ছেলে তোমার প্রেমে পড়তে বসেছে। ও নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে, এমনকি পানিও খায় না। তুমি কিছু করো বা, ওকে বাঁচাও। আর কিছু নাও, আর কিছু নাও, অন্তত একটা বার ওকে একটু দেখে যাও। ওকে তুমি বাঁচাও মা, ওকে তুমি যাও। আমি আর কি বা করতে পারতাম? কিন্তু একজন মা, আমি গেলাম মায়ের মন নিয়ে গেলাম। ওদের বাড়িতে গিয়ে দরজাটা খুলে দেখি ও বিছানায় শুয়ে আছে, মুখটা একদম ফ্যাকাশে শুকিয়ে গেছে। আমাকে দেখি ও কেঁদে ফেলল, আমি ওকে দেখি কেঁদে ফেললাম, ওর মাও কেঁদে ফেলল। তারপর দরজাটা বন্ধ করে চলে গেল। ও উঠে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে চুমু খেলো, আমিও চুমু খেলাম। তোমাকে আমি ভালোবাসি ঠিকই, হ্যাঁ হ্যাঁ, আমার বলতে কোনো লজ্জা নেই যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। খেয়েছিলাম কিন্তু তারই ফল। পরদিন কি হয়েছিল জানেন? পরদিন শুনেছিলাম ওই বিল্ডিং এ সবাই নাকি বলাবলি করছিল, এইদিকে আয় শোন, চাঁদতলা নাকি খেকার প্রেমে পড়েছে, চল তো গিয়ে দেখি। ও মা, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি দোতলায়? চল 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 চল। ভাগ্যিস ওই বিল্ডিং এ কেউ আমাকে তেমন একটু চিনত না। কি বোকার মতো কাজ করিস না। তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমাকে এর চেয়ে বেশি আর কিচ্ছু আমার দেবার নেই। আমার এক স্বামী আছে, দুটো বাচ্চা আছে, আর এক হাত মারা এক দেবর আছে। আমার কথা শুনে ওর লাফ দিয়ে বিছানা দিকে লেগে গেল। সেই পাশেই একটা ফল কাটার ছুরি রাখা ছিল, ওই ছুরিটা ওর টান দিয়ে তুলে নিয়ে গলায় ঠেকিয়ে বলল, আপনি যদি এমন করেন আমি নিজেকে শেষ করে দেব। আমি ওর
আবার আবার এভাবে দিনের পর দিন। কি বলে? অসুস্থ। পুরো ব্যাপারটা আমাকে অবাক করেছে ঠিকই, কিন্তু অবিশ্বাস্য। মানে আমার বয়সে সিনেমার গল্প জীবনে কতটা সত্যি হতে পারে তাই। আসলে আমি না একটা ঘোরের মধ্যে ছিলাম। আমার স্বামী মনে করলো আমি বুঝি মদ্যপ হয়ে গেছি, তাই সেটা মদের বোতলগুলো তালা চাবি দিয়ে আটকে রাখতে শুরু করলো। তাই না? তারপরও আমার কোনো পরিবর্তন না দেখে সে গোপনে আমার চলাফেরার উপর নজরদারি শুরু করলো। একদিন হয়েছে কি জানেন, আমি ওই ছেলেটার ঘরে বসে আছি, ঠিক এমন সময় দড়াম শব্দে দরজাটা খুলে গেল। তাকিয়ে দেখি আমার কেতাগ্রস্ত স্বামী সশরীরে হাজির। আমাকে দাঁড়িয়ে অবস্থা বুঝতেই পারছেন, আমার মুখ দিয়ে খালি বেরোলো, তুমি এখানে? আমার স্বামী চিৎকার করে ঘোষণা করলো, তোদের দুজনকে আমি গলা টিপে একসাথে মারবো। কিন্তু আদতে বিষয়টা সম্ভব ছিল, কারণ আমার স্বামীর হাত মাত্র, আমার স্বামী উনি দুই হাত দিয়ে আমাকে আর ওই ছেলেটাকে এইভাবে করে চেপে ধরলো। আমার স্বামীর দুই হাতের মধ্যে এইভাবে করে আটকা, এই ধস্তাধস্তির মধ্যে ওই ছেলেটার মা, বোন, চাচি, দাদি সবাই এসে হাজির। সবার সামনে আমার দুজন এইভাবে আমি কোনো রকমে আমার স্বামীর হাত ছাড়িয়ে দৌড়ে ওকে রান্নাঘরে গিয়ে দরজাটা আটকে দিলাম। আর সামনে থাকা একটা ছুরি তুলে নিয়ে আমাকে নিজ হাতে মারার অন্য পরিকল্পনা ছিল। তাই সে রান্নাঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আমাকে পড়ে থাকতে ভয় পেয়ে গেল। আমাকে বাঁচানোর জন্য একটা কম্বল দিয়ে আমার সমস্তটা শরীর সে ঢেকে ফেললো, যেন আমার রক্ত থেকে ও গাড়ি সিট নোংরা না হয়ে যায়। হসপিটালে আমার অনেকগুলো সেলাই হয়েছে। তখন আমাকে ডাকছিল কেমন জানেন? আমাকে ডাকছিল যে দেওয়া কাপড়ে। শুধু তাই না, আমার স্বামী আমাকে বাড়িতে নিয়ে মাফ করে দিল আর এমন ভালো ব্যবহার শুরু করলো যেন কখনো কিছু হয়নি। ভীষণ একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করে ফেললাম। আর সেই সাথে সাথে আমাকে বাড়িতে তালা দিয়ে রাখছে। প্রত্যেকদিন বাড়ি যাওয়ার জন্য আমাকে বাসায় তালা দিয়ে আটকে রেখেছে। হ্যাঁ, আমি জানি তো স্ত্রীকে বাসায় তালা দিয়ে রাখা আইন বিরুদ্ধতা আমি জানি, কিন্তু আমি কি বা করতে পারি বলুন? আবার পুলিশ না, পুলিশ শুনে তো আছে না ভাব আপনার আছে পুলিশ। না আপা, আমি এরকম কিছুই করতে পারিনি, কারণ খবরের কাগজে যদি প্রকাশ পায়, আর যদি খবরের কাগজে প্রকাশ পেত তাহলে আমার স্বামী দুটো কাজ করতো। এক, আমাকে তালাক দিত, আর দুই, আমার বাচ্চা দুটোকে আমার কাছে নিয়েছে। না আপা, না আমি এরকম কিচ্ছু করতে পারিনি, আমাকে ক্ষমা করবে না।
কিন্তু কেউ যদি তালা খোলার সময় তালা খোলার চেষ্টা করার সময় ওকে দেখে ফেলে তখন কি হবে বলুন? হ্যাঁ, ও এসে গেছে, এর মধ্যে এসে গেছে। আমি কি করি এখন? শোনো প্লিজ 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 প্লিজ, তুমি চলে যাও, চলে যাও। আমার হাজবেন্ড এখনই চলে আসবে, কোথায় যাবে তোমার? তুমি চলে। কে? হ্যাঁ, কিসের টাকা? ওই টাকা পাওয়ার লোক এসছে। আমি এখন কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে থা? হ্যাঁ কে থা? अरे नाना বাইরে দিকে নাইকা সাপ কাঁকসা ফেরা সব বাইরে গেছে। কি কর? হ্যাঁ আমি বাড়িতে আছি। মানে আমি হতেছি কি এই বাড়ির কাপড় বুয়া। কি কর? কি করছি? হাজবেন্ডের কথা বলছি। হাজবেন্ড, ওই হাজবেন্ড হতেছি কি? হাজবেন্ড হতেছি কি? আমার হাজবেন্ড এই বাড়ির বাবুর্চি। সাপ কাঁকসা ফেরা কেউ বাড়ির থেকে সবতে বাইরে গেছে, যাচ্ছে গাড়ি করে। আর যাওয়ার সময় আমার করে গেছে, আমি যেতে মিশে না দেখি রেডিও না ছেড়াই দরজা বি খুলবে না করে গেছে। আর তুই চাইলে তো তুই খুলতে পারো না, আমার কাছে তো তারা চাবি উঠি নেই কা। আল্লাহ আল্লাহ, কি বুঝি? কি কর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যাওয়ার সময় তারা দিয়ে আটকে রেখে যায়। ওই যে ম্যাম সাথে মনে করে আমার হাতটা দূরের অভ্যাস আছে। না না, এগুলো চিন্তা করেন না, আমার খাও দাও সব হেরাবার জন্য সময় দিয়ে গেছে। কি কর? পুলিশ? না না, পুলিশ ওই মহিলার আত্মীয় নাকি? পুলিশের কথা বলুন। भाई साहब, ओ भाई साहब सुने, पुलिस से पूरा दरकार नहीं का। भाई साहब, ओ भाई साहब, भाई साहब চলে গেছে। লোকটা বললো লোকটা নাকি পুলিশ ডাকতে যাচ্ছে। আমার ধারণা লোকটা আমাকে ভয় দেখানোর জন্য এই কথাটা বলছে। আমার হাজবেন্ড কোথায় কি করে? ওকে আমাকে কিছু বলে? আমার চেলো, হ্যাঁ হ্যাঁ পুরো আমার চেলো। ওই ছেলেটা পাওনাদার লোকটা পুলিশ ঠিক আছে। দরজা খুলছি না, আমি আর দরজা খুলবো না। এ তো আমার হাজবেন্ডের কথা। কে কে? সাহেব, তো তুমি দরজায় করো না কেন? হ্যাঁ আমি জানি আমাদের কলিগটা নষ্ট, কিন্তু তোমার কাছে তো তালার চাবি আছে তাই না? তুমি চাবি দিয়ে তালা খুলে ঢুকে যাও। কি বললে? কি বললে তুমি? তুমি দরজার তালার চাবি হারিয়ে ফেলেছ? হায় 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 হায়, এখন আমার কি হবে? ও দরজার তালার চাবি হারিয়ে ফেলেছে। আমি কি তাহলে এই বাড়িতে আটকা থেকে না খেয়ে মরবো? এক হাতওয়ালা, এক দেবর আর এক বাচ্চা সহ। কি সাংঘাতিক, কি ভয়ানক মৃত্যু হবে আমার। মনে রেখো সাহেব, তোমার ওই পাওনাদার বন্ধু এসেছিল, সে পুলিশ ডাকতে গেছে। আসুক পুলিশ। কি বলছো? আরে না না, আরে না না, আমি ওকে কিচ্ছু করিনি। আমি এত বোকা না, আর ও তো আমার সাথে কথাই বলেনি। ও কথা বলেছে এই বাড়ির কাকে তোমার সাথে। কি বললে? কি বললে তুমি? এই বাড়িতে কাজের বুয়া নেই? এই বাড়িতে কাজের বুয়া নেই? এই বাড়িতে কাজের বুয়া নেই? আছে তো, আছে তো এই বাড়িতে কাজের বুয়া। এই যে হবে, আমি এই বাড়ির বুয়া, আয়াত, দারোয়ান, ধোয়া মোছার বুয়া, এমনকি বিছানায় সবার মেয়ে মানুষ হবে। আছে এই বাড়িতে কাজের বুয়া, আছে এই বাড়িতে কাজের বুয়া, আছে আছে আছে, সব আছে। তুমি যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে, তুমি যাও, তুমি একটা গাড়ি বাজা, পুলিশ
নিজেকে বড্ড বোকা মনে হয়। বাবা আমার ভীষণ ভয় করছে। জন্মের পর থেকে না ও কোনোদিন কাঁদে আপনি যদি এইসব বন্ধ না করেন আমি না একটা বোম নিয়ে এসে রিসিভারের মধ্যে দিয়ে একটা বোম পাঠিয়ে দিব যেটা আপনার মুখটা উড়িয়ে দেয়। নির্লজ্জ বেজন্ম ফকির কোথাকার কুকুর। আমি একটা মা। আচ্ছা আচ্ছা তোর মা, তোর পুরো সাদা পাকা চুলের মা, তোর মাকে যদি কেউ এই সমস্ত কথা বলতো তখন তোর চাকরি লাগতো। হ্যাঁ থেমেছে, এইবার থেমেছে। সাবাস মারিয়া, জীবনে প্রথম ঠিক সময় ঠিক কাজে করতে পেরেছি। মানুষের সবচেয়ে আদরের জিনিস হচ্ছে তার মা। মা ও বেচারা নাকি এটি দেখেছেন দেখেছেন আপা আবার আবার দেখুন আবার কি অবস্থা করেছে। দেখ আপা 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 চলে গেছে। ও আপনি হাজির ফুচকি মারা ব্যাটার একটা চোখ আজকে কারা করে তুই জানি না তুই জানি না আমি আসছি যা যা কে কেন এসছো? প্লিজ প্লিজ বাবু তুমি এখান থেকে চলে যাও। আমার হাজবেন্ড যে কোনো সময় চলে আসবে। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। তুমি যাও। কি করছো তুমি? হ্যাঁ মেরে দিয়ে তারা তুমি খুলতে পারবে না। এই চেষ্টা তুমি করো না। কি তুমি তুমি খুলে ফেলেছো প্রায়? না 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 আমি তোমাকে ভেতরে আসতে দেবো না। আমি যাও আমি আমি চেন আটকে দিয়েছি। তুমি ভেতরে আসতে পারবে না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আপা আপা আপনি ফেরত এসছেন। আপা আপা জানেন কি হয়েছে? ওই ছেলেটা না পেরে দিয়ে দরজার তালা খুলে ফেলেছে। কিন্তু না না আমি চেন আটকে দিয়েছি। আমি ওকে ভেতরে আসতে দিইনি। আপা এর মানে কি? এর মানে কি? হাত মেলাতে চাও? অসম্ভব। আমি হাত মেলাতে দেবো না। তুমি যাও এখান থেকে প্লিজ। তুই জেনি ছেলে রে বাবা। আবার বাচ্চাটা কাছে প্লিজ তুমি যাও এখান থেকে। দাদি না বাবা বাবা দাদি না সোজা বাবা এখন তোমাকে সিরিয়াল দিয়ে আসছি না। সে কি তুমি এখন যাওনি? ঠিক আছে ঠিক আছে যেমনি কর্ম তেমনি ফল। আমি এখন একটু চামচ নিয়ে একটা একটা করে তোমার আঙুল কাটবো। দাঁড়াও আসি বাবা। বাবা মা আসছে। আমি এখন তোমার হাতে এত রক্ত কেন? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা দাঁড়াও 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 তুমি দাঁড়াও। আমি
আসবে। ছাড়ো। কি চুমু? অসম্ভব, অসম্ভব না, আমি চুমু দিব না। ছাড়ো, ছাড়ো বলছে। কি জেনি ছেড়ে গেল না। আচ্ছা ঠিক আছে, ছোট্ট একটা, হ্যাঁ কোথায়? মুখে? অসম্ভব, অসম্ভব না, না তুমি যাও এখান থেকে। আরে বুঝতে পারছো না এই হাতটা দিয়ে আমার মাথা ঢুকবে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার কান আটকে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি চেষ্টা করছি। আমার মাথা আটকে গেছে। ছাড়ো। আরে টেনো না মাথা, ছেড়ে দাও। আরে মুখ দিয়ে না, হাত দিয়ে। ছেড়ে দাও বলছে। আমার মুখের অনেকটা ছড়ে গেছে। সময় নয়। আমার কি হলো? হ্যাঁ, ওর হাত আটকে গেছে আমার দরজা। এখন আমার আমিরা দুয়ারে ওর একটা হাত সারা জীবন ব্লকে থাকবে, আর আমার হাজবেন্ড আমাকে কেটে দুই টুকরা করবে। কি মহা ঝামেলা বলেন তো। আমি এখন কি করি? মহা একটা কাঁচা লাগিয়ে দিলাম। আপা আপা আপা, ওর হাতটা আমার দরজায় আটকে গেছে। আমি এখন কি করি বলেন তো? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাবান পানি দিয়ে ঠিক করে বের করে দেবো, তাই না? বুঝি আপনার আংটি যেভাবে করি। ঠিক করেছি না, আমি এখন করছি, এখন। একটা ছেলে তুই এখনো উপর থেকে দেখছিস না? তোকে আমি একদম। আচ্ছা আপা আপা, আমি কি সাবানের সাথে গরম পানি দিলে বেশি ভালো হবে, তাই না? ঠিক করছি, ঠিক করছি। মাইকটা কথা কাটতে ভাগ এখান থেকে। তোকে আজকে আমি তোকে একদম শেষ করে দেবো। যা ভাগ এখান থেকে। পানি নিয়ে যাবো না, না। ও ও, শান্ত হও, শান্ত হও মারিয়া, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। যে যাহা চায় ও চায় ও চায় ও চায় মেয়ে লোকের শরীরের মধ্যে হাত ঢুকাতে, আর ও চায় ফুচকি মেয়ে লোকের শরীর দেখতে। পৃথিবীর তাবৎ পুরুষ মানুষের কি একটাই চাহিদা। ও চায় টেলিফোনের আগ্রহী চন্দ্রমালা। বেজন্মা শুয়োরের বাচ্চা, দুর্গন্ধ নারী। হ্যালো হ্যালো হ্যালো, সরি 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 সরি, আমি খুবই দুঃখিত। না না না, আসলে আমি ভেবেছিলাম কি আমার হাজবেন্ড। সরি সরি, না না, আমার হাজবেন্ড তো বাসেন। কিছু বলতে হবে, আপনি বলুন। আচ্ছা, বলছি তাই দারুণ, কংগ্রেচুলেশনস। আমি দোয়া করছি যেন ছেলেই হয়। হ্যাঁ, কিন্তু আপনি না রং নাম্বার ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে একজন পুরুষ মানুষ আছে, কিন্তু সে তো আমার স্বামী। না না, তার একমাত্র কাজ হচ্ছে আমাকে দিয়ে বাচ্চা করা। তাই কি আপনার মেয়ে? ও না না, আমার সাথে ব্যাপারে কোনো কথা নেই। আচ্ছা, তাহলে তো ব্যাপার মহালজ্জা, শয়তান একটা। আচ্ছা আচ্ছা, বলুন তো আপনার মেয়ের বয়স? ও প্রায় 16 বছর বয়স। বাহ বাহ, শুনুন আপনি না, আমি একটা বুদ্ধি দিই। মানে আপনি যদি আপনার প্রায় 16 বছরের মেয়েকে যেখানে সেখানে চলে বেড়াতে দেন, কেউ ওকে প্রেগনেন্ট বানিয়ে দেবে। তার চেয়ে বলছে একটা কাজ করুন, মেয়েকে না আপনি ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রাখুন। ভালো বুদ্ধি না? শুনুন শুনুন শুনুন, আমার বয়সটা 15-16 এইসবের চাইতে অনেক বেশি, কিন্তু আমার হাজবেন্ড প্রত্যেক দিন আমাকে ভাষায় তালা দিয়ে আটকে রাখে। চিন্তা করে দেখবেন কিন্তু বুদ্ধিটা। হ্যাঁ
আর ও আমাকে কিনা বিশ্বাস আমার পরিবারে অনেক সমস্যা। আমার হাজবেন্ড প্রেগন্যান্ট। বাবু চোখের মধ্যে গরম সিরিয়াল ঢেলে দিয়েছি। না না না, আমার বাচ্চা না, আমার দেবো। এখন কি করি? হ্যাঁ হ্যাঁ, ও ক্রিম লাগিয়ে দেবো। কোন ক্রিম লাগিয়ে দেবো? না 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 না, আমার বাসা আছে, আমার বাসা আছে। বলেছি না, আমার স্বামী আমাকে সব কিনে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখন দিচ্ছি। আমি আমার দেবরের চোখের মধ্যে সিরিয়াল ঢেলে দিয়েছি। থামো। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, তুমি আমার কথা শোনোনি। এখানে একটা কোল্ড ড্রিঙ্ক আছে, তুমি লাগাও, ভালো লাগে।
আমি বলতে যাচ্ছি না বাবা। খুব ভালো বুদ্ধি আমার, খুব ভালো বুদ্ধি। ভীষণ ঠান্ডা মাথায় এখানে